সমন্বয়কদের আবারও গরুর মতো পিটালো ছাত্রলীগ, গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা। ইতিমধ্যেই কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সমন্বয়কদের উপর কেন এত গোস্বাবাদ? দর্শক, আওয়ামী লীগ তারা তাদের সেই আগের সেই রূপ আবারও তারা ধারণ করেছে এবং আপনারা জানেন যে সমন্বয়ক সহ অনেককে তারা পরিকল্পিতভাবে হামলা করতেছে এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলোকে তারা গুম করে, মানে আত্মগোপনে নিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এরকম ভিডিও ফুটেজ ইতিমধ্যে সারা বাংলাদেশে ভাইরাল হচ্ছে। তবে আপনারা আমাদের ভিডিও ক্লিক করার আগে কিছু ভিডিও দেখতে পেয়েছেন, তো আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা অনুরোধ জানাবো না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আওয়ামী লীগ তাদের কি পরিকল্পনা নিয়ে কোন মিশন তারা হাতে নিয়েছে। তো চলুন বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি আমরা। এই সময়ের নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ জিয়াবাদ থাকবে না। বেসিক্যালি এদের নেতা ছিল শেখ মুজিব, এরা শেখ মুজিবকে বাপ ডাকতো। শেখ মুজিবের নাম যখন মুছে গেল শেখ হাসিনার স্বৈরতন্ত্রের কারণে, তখন এরা টার্গেট নিয়েছে যে যেহেতু শেখ মুজিবের নামটা বাদ গেছে সেহেতু ওই একই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা নিয়ে যাবে। আজকে এই সমন্বয়করা যে উল্টাপাল্টা কথা বলছে, 19 জুলাই কিন্তু ওই দিন এই যে সার্জিস হাসনাত ছাত্রলীগের নেতারা তারা কিন্তু আমাদের আন্দোলনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল, বলেছিল দেখেন আপনারা একটু শোনেন। আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি যে স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। এটা আমি কেন দেখালাম, 19 জুলাইয়ে 18 জুলাই যখন আন্দোলন বন্ধ করে দিয়েছিল, তখন 19 জুলাইয়ে বাড্ডা রামপুরা এলাকায় আমি আমার ভাইয়েরা মিলে আন্দোলন গড়ে তুলেছিলাম। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট, বনশ্রীর মানুষগুলোকে নিয়ে আমরা মসজিদে মাইকিং করে করে মানুষকে মাঠে নেমেছিলাম। ওই সময় এরা লোক পাঠিয়েছিল যে বৈষম্য বিরোধী কোনো আন্দোলন করতেছে না, আমরা কারা এখানে আন্দোলন করতেছি। আমরা সেদিন ওদেরকে দৌড়ানি দিছিলাম ওইখান থেকে। আমরা যে আপনারা যে বলেন না মাস্টার মাইন্ড কে এই আন্দোলনের, মাস্টার মাইন্ড কে, এটা তো দেখা যাচ্ছে সবকিছু। আজকে শেখ হাসিনার পতন এরা চায় নাই, এরা স্পষ্ট করছে বারবার শেখ হাসিনার পতন এরা চায় না, এবং এক দফা এটা দিতে চায় নাই। 9 দফার মধ্যে এক দফা ছিল, সেই এক দফা বাদ দিয়ে 8 দফা করেছিল, মনে নাই আপনাদের? আজকে এরা হলো গণ অভ্যুত্থানের মালিক হয়ে গেছে, জুলাই স্পিডের দোকানদার হয়ে গেছে। এখন দোকানদাররা সারা দেশে সুন্দর চাঁদাবাজি করছে। যে এদের একটা অংশ ছাত্রলীগ থেকে আসা, সে জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করবে? এটা তো করবে না। ও দেখছে যে ওর বাপ মুজিব অপদস্থ হয়েছে, ওর টার্গেট মুজিবের নামের পাশে এখন জিয়ার নামটা বসায় দেবে। ও মুজিবকে বাপ বলছে না, শেখ মুজিবকে বাপ বলছে না, সার্জিস বলছে না, হাসনাত বলছে না, বলছে না। যখন হাসিনার পতন হয়েছে, শেখ মুজিবকে শেখ হাসিনার পাশাপাশি ছবি রেখা জুতা মারছে, তখন এদের টার্গেট যে শেখ মুজিব যেহেতু এখানে আউট হয়েছে, ওরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আউট করবে, এবং কথা ছড়ায় দিছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকম ভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করছিল, এই জন্য একটা ভুল করছিল। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন, মরে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শুধুমাত্র শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন না, তিনি যত রাজনৈতিক দলকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল সমস্ত রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক বোঝাপড়া থেকে পারস্পরিক যে সহাবস্থান, সেইটার জায়গায় কাজ করেছিলেন। সেটাকে নোংরা ভাবে বলতেছে যে জিয়াবাদ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতবাদ বা জিয়াবাদ বলতে কি আছে? বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াবাদ বাদ দিবা, তুমি বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দেওয়ার কে ভাই? তুমি কে? তোমার পরিচয় কি বলো? হ্যাঁ, তারপরে এই যে বহুদলীয় গণতন্ত্র বাদ দিবা, তাই না? বাদ দিবা। এরা একভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এরা মুছায় দেবে, এবং গণতন্ত্র এই শব্দটা তারা পছন্দ করছে না। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, এই ভিডিওটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। এটা দেখলে আরো স্পষ্টভাবে এই ঘটনা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফির বিরুদ্ধে। এ নিয়ে রাসেলের অনুসারীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও দেখা যায় উত্তেজনা। শেষ পর্যন্ত যার যার অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছেন 2 সমন্বয়ক। চট্টগ্রামের 2 কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খানতালাত মাহমুদ রাফির সমর্থকদের মধ্যে নগরীর প্রেস ক্লাবে এভাবেই উত্তেজনা তৈরি হয়। মারমুখী অবস্থানে দুপক্ষের অনুসারীরাও। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। এর আগে বিকেলে জুলাই প্রক্লেমেশন জারির দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াসার একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা মিলে মিটিং করে। এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে। ঘণ্টাখানেকের মধ্যে অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের কর্মীদের সহায়তায় বেরিয়ে আসে তারা। এরা বহিরাগত ছাত্রলীগের টুকাই আসছিল হান্নান ভাইয়ের উপর হামলা করার জন্য। শুধুমাত্র আমাকে মারার একমাত্র কারণ আমি হান্নান ভাইকে সেফটি দিয়েছিলাম। এটার জন্য ডট গ্যাং এর টুকাই সাথে আমাকে প্রকাশ্যে বলছে আমাদের চট্টগ্রামে কোনো আন্দোলন হয় নাই। হান্নান মাসুদ আর সাগর দোনোজন একসাথে মিলিতভাবে বলছে। এই ঘটনার নিন্দা জানিয়ে রাত 8:30টায় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্যরা। রাসেল অভিযোগ করেন আরেক সমন্বয়ক রেজাউর রহমান ও রাফি এই হামলায় জড়িত। তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিটাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রেজাউর রহমান। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর সেখানে হাজির হন অভিযুক্ত সমন্বয়ক রাফি। অভিযোগ অস্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান। আমি পরিষ্কারভাবে বলছি, যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। পুরো ঘটনাটি নিয়ে দুপক্ষের অনুসারীরা একে অপরকে দোষারোপ করছেন। মামুনুর দর্শক, আপনারা ইতিমধ্যে সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।